গিয়েছিলাম বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী মন্দিরের সামনে দেখবেন অনেকে আছে বসে মাধুপুরি করে, ভিক্ষা চায়। তা আমি একজনকে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, তাহলে বাবু আপনি যে বসে আছেন প্রত্যেক দিন কত ভিক্ষা হয়? বলে দাদা ওটা তো বলা যায় না, তবে একটা মোটামুটি ধরুন কোনোদিন 50 টাকাও হয়ে যায়। যেদিন ভাগ্যটা সুপ্রসন্ন হয়, ভাগ্য বলবান, 500 টাকাও হয়, না বলবো না। তা আমি মাকে বললাম একটা 500 টাকার নোট দাও। মা দিয়েছে। আমি বললাম তোমাকে আমি 500 টাকা দিয়ে দিলাম, শোনো আজকে যেন তোমাকে আমি আর না দেখি, বসবে না, যাও বাড়ি যাও। বলে আমি মন্দিরে চলে গেছি। ও কিন্তু যায়নি, ও মন্দিরের পিছন দিকে বসে আছে। আমি মন্দির থেকে বেরিয়ে এসে চারদিকে ওকে তাকাচ্ছি। আমার মা বলে কাকে খুঁজছিস? আমি বললাম যাকে 500 টাকা দিয়েছি ওই লোকটাকে খুঁজছি। মা বলে ওর নেই, চলে গেছে। আমি জীবনে যাবে না। কেন? আজ পর্যন্ত শুনেছেন কোনো পাখির সুগার হয়েছে? গরুর ডায়াবেটিস হয় না, মানুষের হয়। কেন বলুন তো? আমাদের লোভের পরিমাণটা বড্ড বেশি। হ্যাঁ, একটা পাখিকে খেতে দেন, ও কিছুটা খাবে, যতটুকু পেটে ধরবে খেলো, নাহলে চলে গেল। একটা গরুকে খেতে দেন, যতটা পেটে ধরবে খাবে, তারপরে মুখ ফিরিয়ে নেবে। আপনি মারলেও খাবে না। আপনি আমাকে দেন, যতটা পারবো খাবো, বাকিটা ব্যাগে করে বাড়ি নিয়ে চলে যাবে। কোনো ছাড়ার জায়গাই নেই। জীবনে ভোগ যত বেশি, রোগ তত বেশি। ভোগ যত কম, রোগ তত কম। যদি জীবনে বেশি দিন বেঁচে থাকতে হয় না, কম খেতে হবে, কম ঘুমোতে হবে। যার জন্য দেখবেন হ্যাঁ সাধুগুরু বৈষ্ণবরা নিয়ম সেবা ব্রত করে। কেন? বেশি দিন বাঁচার জন্য। একটা মাস নিয়ম করে সেবা করলে, একটু কম কম করে খেলে না পরমায়ুটা বেড়ে যায়, ভজনটা ভালো করা যায় আর কি। হ্যাঁ, আমার অবশ্য সব বালাই নেই, আমি তো একবারে দেয়া মাত্রই। যাই হোক, তো পিছন দিকে গিয়ে বসে আছে। আমি ঠিক খুঁজে খুঁজে ওকে গিয়ে ধরেছি। এই তোমাকে আমি যে বললাম তুমি বাড়ি যাবে, এখানে বসে আছো কেন? বলে বাবু আপনি জাননি। বললাম না, তোমাকেই তো খুঁজে এনেছি। তুমি কি ভাবলে আমি বোকা? আমি বিহারি উড়িয়া টুড়িয়া নয়, আমি বাঙালি। তুমি কি ভাবলে কি আমি ছেড়ে যাওয়ার লোক নয়? যাও বাড়ি যাও। বলে আমি যাব না। কেন? বলে বসে থাকবো, যদি আরও 500 হয় তাহলে ভালো, মন্দ হয় না। তুমি তো আমাকে বললে আমার একদিনে 500 হয়ে যায়, আমি 500 টাকা দিয়ে দিয়েছি, আবার বসবে কেন? বলে বাবু আপনি রাগ করবেন না। আচ্ছা বলুন, আমি যেমন ভিক্ষা চাইছি, আপনি কি ভিক্ষা চান না? এই আমি ভিক্ষা চাই, তুই আমি ভিখারি বলছি, আমি জানিস আমি কে? বলে না না, আপনি যেই হোক ভিক্ষা কিন্তু আপনি করেন। বলে আমি কোথায় ভিক্ষা করেছি? বলে করেননি। আরে আমি তো ভিক্ষা চেয়েছি আপনার কাছে। মন্দিরের বাইরে বসে, মন্দিরের ভেতরে ঢোকার অধিকার আমার নেই, আমি বাইরে বসে আপনার কাছে ভিক্ষা চাইলাম, আপনি আমাকে 500 টাকা দিলেন। কিন্তু আপনি যে ভিক্ষা চাইতে গিয়েছিলেন মন্দিরের ভেতরে, আপনার চাওয়াটা তো 500 নয়, ওটা 5 লাখ। তাই অনেক বড় লোকের কাছে আপনাকে চাইতে হয়েছে। আমি ভিক্ষা চেয়েছি আপনার কাছে, আর আপনি ভিক্ষা চেয়েছেন জগৎ সৃষ্টিকর্তার কাছে। আমাকে গাড়ি দাও, আমাকে বাড়ি দাও, আমাকে শাড়ি দাও। হ্যাঁ কি আমার থেকে আপনার চাওয়ার অঙ্কটা কি কিছু কম নাকি? সত্যি তুমি ভিখারি হয়ে আমার চোখ খুলে দিয়েছ। মনে রাখবেন, ধূপটা নিজে পুড়ে গিয়ে মন্দিরটাকে সুগন্ধ দান করছে, ওর কোনো স্বার্থ নেই। কিন্তু আমি ভগবানকে একটা মিষ্টি দিলে তার পিছনেও আমার স্বার্থ থাকে। কেন? আমার যদি পরিবারের সুগার রুগী থাকে কারো, সে মিষ্টি যাতে খেতে পারে, সেই জন্য কম চিনির মিষ্টিটা ভগবানকে এনে দেয়। আরে আমার বাড়ির লোকের সুগার বলে কি ঠাকুরের সুগার নাকি? ঠাকুর একটু বেশি মিষ্টি পছন্দ করে। বলে না, বেশি মিষ্টি দিলে আমার বাড়ির লোক খেতে পারবে না, ওই জন্য কম মিষ্টিওয়ালা দিতে হবে। আমরা ভগবানকে নিজের মতো করে ভেবে নিয়েছি। চৈতন্য মহাপ্রভু বললেন এটাই তোমাদের সবথেকে বড় অন্যায় হয়ে গেছে। তোমরা ভগবানকে নিজের মনে করলে, কিন্তু নিজের মনে করলে কখন জানো? নিজের মনে করলে তখন যখন তোমাকে তার প্রয়োজন হয়ে পড়ল। তুমি দুঃখের দিনে ভগবানকে ডাকো, সুখের দিনে ভগবানকে ডাকো না। যদি সুখের দিনে ভগবানকে ডাকতে পারো, সে আপদে বিপদে সম্পদে সব সময় তোমার পাশে থাকবে। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখছেন, তাকিয়ে দেখুন, এক সুন্দর করে কলম দিয়ে দিয়েছে। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্নারি উলুধ্বনি,
শ্রী গুরু কন্নড়ি হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দারি হরি নামের নৌকানি শ্রী গুরু কন্নড়ি সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদীর তাই গৌর হরিব সংকৃত করা দুবাহু প্রসাদী সকল জীব পার হইল প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে সকল ছুটে যায় ছুটে 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 সকল জীব গোলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে বলি আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে বলি আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে ছেলে মেয়েগুলো এমনিতে পড়াশুনো তো করে না, শুধু ফাঁকি দেয়। সরকার ঠিক করলো আচ্ছা সকালবেলা যদি স্কুলে একটু করে খিচুড়ি দেওয়া হয় পড়াশুনো করবে, খিচুড়ির জন্য পড়বে। পড়তেই পারে না, ওর মা ওকে কোলে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ মা? বলে খিচুড়িটা নিয়ে আসে, চলে গেল। শুধু খিচুড়িতে হয় না, একটু পুষ্টি দিতে হয়। একটা করে ডিম সিদ্ধ দেবো, ডিমের লোভ দেখিয়ে ছেলে মেয়েগুলোকে স্কুলে নিয়ে আসে। যারা দুপুরবেলা স্কুলে যায় ওরা প্রতিবাদ করছে, স্যার তাহলে আমাদের কি হবে? বলে তোরা বই আনিস আর না আনিস একটা করে কাশি আনবি, খেতে দেবো। সোয়াবিনের তরকারি ভাত, যেমন যেদিন সুবিধা হবে আর কি। এত কিছু দিচ্ছে তবু পড়াশুনো করে না। জামা দেয়, জুতো দেয়, বই দেয়, খাতা দেয়। শুধু কি তাই, কন্যাশ্রীর টাকা দেয়, ছেলে মেয়েগুলোকে মোবাইল কিনে দেয়, তার সাইকেল দেয়, তাও পড়ে না। আচ্ছা ভাবো তো, আজ থেকে 500 বছর আগে মানুষকে কি দিয়েছে? কিচ্ছু দেয়নি। তার তো নিজেরই ছিল না, কি দেবে? শুধু অন্তর থেকে ভালোবাসাটা দিয়ে দিয়েছে। বিনামূল্যে লক্ষ মানুষ যার পাশে যায় সেই তো সাক্ষাৎ ঈশ্বর কহিনু তোমার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বৈষ্ণব মহাজন পদকর্তা বলছে সব দিয়েও তোমাদেরকে প্রেম পাওয়া গেল না, আর আমি সব পেয়েও রাখতে পারলাম না। আমার ভাগ্যে
হলো না গো। আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে আহা, হলো না গো। বলি আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবন অবতারে হলো না গো। আমার শেষের গতি কিবা হবে তাই হলো না গো। দেশের গতি কিবা হবে, আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না গো। ও বলো জনদা বাজিয়া রইল অপরাধ করছে। ও বলো জনদা বাজিয়া রইল অপরাধ করছে। হ্যাঁ, দেশলাইয়ের মধ্যে আগুন যেমন দেখা যায় না, প্রকৃত ভক্তের ভক্তি কোনোদিন দেখা যাবে না, লোক দেখিয়ে ভক্তি হয় না। হ্যাঁ, মনে রাখবেন, যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। কেমন করে ভগবানকে ভালোবাসো এটা কাউকে বলতে নেই, এটা মনের ব্যাপার। যাকে ভালোবাসবেন তার ব্যাপার। আপনি 5 জনকে বলে বেড়াবেন কেন? আমি লক্ষ্য করেছি আমাদের ভক্তি জগতে এখন কিছু কিছু নোংরামো এসে ঢুকে গেছে। সকালবেলা হাটে যায় বাজার করার জন্যে, জপের মালাটা হাতে নিয়েছে। হ্যাঁ, এই আঙুলটা বাইরে থাকে না, এটা তো মালার মধ্যে দেওয়া যায় না, এটা বাইরে আছে, মালাটাও টানে আবার আঙুলটাও বাড়ায়। কিরে আলু কত করে, কিরে পটল, কিরে ঝিঙে, মালা লোককে দেখায় না, ওটা সঙ্গোপনের বস্তু। দেখো না, সাধুগুরু বৈষ্ণব ঢুকিয়ে রাখে যাতে কেউ দেখতে না পায়। তুমি লোককে দেখিয়ে বেড়াচ্ছ। মনে রাখবে, ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েছ, সনাতন ধর্মের দেশ, যা ছিল, যা আছে, যা থাকবে। কোনোদিন কোনো কিছুর বিনিময়ে নিজের সত্যকে, নিজের ধর্মকে বিসর্জন দেবে না। বাইবেলে লেখা আছে, গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। সত্যই ভগবান, ভগবানই সত্য। কি ইসলাম ধর্মের মানুষ কি বলে? ইসলাম শব্দের অর্থ শান্তি। লক্ষ লক্ষ বছর আছে আগে আমাদের বেদে লেখা ছিল ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শ্রীমদ্ ভগবত কি বলছেন? সত্যম পরম ধীমহি। যে ধর্মকে রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করবে। মনে রাখবে, বাজার থেকে কোনো বই পড়ার দরকার নেই, এটা সেটা কিনে পড়ার দরকার নেই, কারো মুখে শোনার দরকার নেই। বাড়ির ছেলে মেয়েগুলোকে সংস্কার দেবেন, পুঁথিগত শিক্ষা দরকার, সংস্কারও দরকার। সংস্কার দেওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস পরিষ্কার মাথায় ঢুকিয়ে দেবেন, ভারতবর্ষের কটা নদীর নাম মনে রাখতে বলবেন। নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, ভগীরথী, নর্মদা, সিন্ধু, কাবেরী, আছে তো? হ্যাঁ, আচ্ছা, এই এতগুলো নদী যে নাম বললাম, কোনো নদীর নাম কি আপনারা শুনতে পান? এরকম আছে রোকেয়া, সুলতানা, রিজিয়া, রোকেয়া, রূপসানা, মুমতাজ, আছে? নেই। এখান থেকে প্রমাণ হয় সনাতন ধর্ম কত প্রাচীন। নতুন করে বলবার কিছু নেই, নতুন করে বলবার কিছু নেই। হ্যাঁ, আর সব থেকে বড় আশ্চর্য কি জানেন তো? নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো নয়। শ্রবাণ স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মৃত্যু হোক সেবই ভালো, পরের ধর্ম নকল করব না। কেন? আজ আমেরিকার থেকে যারা ইস্কনে এসছে, হরে কৃষ্ণ বলতে পারে না, জিভে আটকে যায়, বাংলা বলতে জানে না, তো বলবে কি করে? বলে হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। দুঃখটা কি জানেন? ওটা বলতে পারে না, তবু বলে আমি পারি কিন্তু বলি না। যার বলার দরকার নেই সে বলছে, আর যার বলার দরকার সে একবারও বলে না। হ্যাঁ, মহাপ্রভু তো আমার আপনার ঘরের ছেলে, মহাপ্রভু আমাদের ছেলে, কৃষ্ণ আমাদের, রাম আমাদের, নারায়ণ আমাদের, দুর্গা আমাদের, কালী আমাদের, শিব আমাদের। আর আমরা কিনা ধর্ম নীতি শিখবো অন্যদের কাছে? না, তা হবে না। কেন? দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষের মাটি, একটা জন্ম হয়েছেন, মনে রাখবেন।
হ্যাঁ, আজকে আসার সময় আমি দেখছিলাম 25শে ডিসেম্বরের কেক বিক্রি হচ্ছে। হ্যাঁ, কি ভিড়! যেন মনে হয় গাড়ির দরজা খুলে গাড়ির মধ্যে কেক একবার ঢুকিয়ে দিয়ে চলে, দাদা নেন না, দাদা নেন, একটা ভালো, একবার টাটকা। বলে ওরম করছো কি জন্য, ওরম করছো কি জন্য? বলে ভালো কেক, সাহেবের বড়দিন আসছে। সাহেবের বড়দিন তো আমার বাবার কি? হ্যাঁ, আমার বাবা সাহেব ছিল, আমার দাদু সাহেব। যারা সাহেব তারা পালন করবে। বলে সবাই যে কেক খায় আপনি খাবেননি? তাহলে আমিও খাবো। বলে আপনি হরিনাম করেন বুঝতে পারছি, কীর্তন করেন, নিরামিষ কেক আছে দেবো? ফলের কেক, ওতে ডিম নাই, নিরামিষ, একবারে ফুল। বললাম না, কেক আমি খাবো, তোমার কথা আমি শুনবো, তবে আমার একটা কথা তুমি শোনো। বলে কি? আমি যেদিন থেকে দেখবো খ্রিস্টান বাড়ির ছেলে মেয়েরা ওদের গির্জায় দুর্গা পুজো করছে, আমি সেদিন থেকে কেক খাবো। হরি বল, হরি বল। তোমাদের কেক খাওয়া নিয়ে মাতামাতি কেন থাকবে? তুমি কেন কেক খাবে? কেকের সঙ্গে তোমার সম্পর্ক কি আছে? মনে রাখবেন, যে মাটিতে জন্ম নিয়েছেন, যে ঘরে জন্ম নিয়েছেন, সবার আগে সেই মাটিটাকে সম্মান করতে শিখুন। নিজের মাকে সম্মান করবেন, ভারত মাতাকে সম্মান করবেন। চলুন আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করতে গিয়ে সবার আগে বলবো, এই স্থানে দাঁড়িয়ে যেটা বলার, সবার আগে অন্য কিছু নয়, আমরা বলতে গিয়ে বলবো আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, এটা পূর্ব মেদিনীপুর নাকি? আচ্ছা, পশ্চিম মেদিনীপুর। এই যে পশ্চিম মেদিনীপুরের মানুষ আমরা, এই পশ্চিম মেদিনীপুরে গেলে দেখবেন, এই পশ্চিম মেদিনীপুরে যেখানে একদম শেষ মাথা পর্যন্ত গেলে, মানে তারপরে বাঁকুড়া পড়ে যায়, তারপরে বীরভূম, তারপরে পুরুলিয়া, তারপরে মুর্শিদাবাদ, এক এক করে। তো এই যে পশ্চিম মেদিনীপুর, এই পশ্চিম মেদিনীপুরের পথ দিয়ে সোজা নিতাই গৌর কিন্তু পূর্ব মেদিনীপুরেও এসেছিল। পূর্ব মেদিনীপুর থেকে তারপরে হাওড়া, তারপরে দক্ষিণ 24 পরগনা, এক এক করে পায়ে হেঁটে পদব্রজে ভ্রমণ করেছে। তাই যে নিতাই গৌর যারা হেঁটে এসেছিল, আমরা হরিসভায় দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভুর কথা সবসময় শুনি, কিন্তু সবথেকে বড় আশ্চর্য কি জানেন? চৈতন্য মহাপ্রভুর ডান দিকে যে মানুষটা দাঁড়িয়ে আছে, নিতাই চাঁদ বলি আমরা, যার জন্য আমরা গৌরকে পেয়েছি, তার কথা আমরা কেউ শুনি না। কেন? কিন্তু মহাজন বললেন, যদি নিতাই না আসিত, নিমাইকে কি চিনত লোকে? নিতাই ছিল বলে নিমাইকে পেয়েছি, নিতাই যদি না থাকতো নিমাইকে কেউ চিনত না, কেউ চিনত না। হেন নিতাই বিনে ভাই, রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পাই। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছেন মানুষের দরজায়। আশ্চর্য কি জানেন? যেদিনকে চৈতন্য মহাপ্রভুর জন্ম হলো নদিয়া নবদ্বীপের মাটিতে, সেদিনকেই নিতাই চাঁদ সংসার ত্যাগ করলেন। কবে ফিরে এলেন? যেদিন চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছেন, সেই 24 বছর বয়সে তিনি ফিরে এসেছেন। এই 24টা বছর প্রদব্রজে গোটা ভারতবর্ষের মাটি প্রদক্ষিণ করলেন। এসে চৈতন্য মহাপ্রভুকে বললেন, ভাই শোন, বৃন্দাবনে গোপনে সেবা হচ্ছে, রাধাকৃষ্ণের যুগল সেবা, তুই বৃন্দাবনে যাবি, সেই সেবা মানুষের দরজায় এনে দিবি, তবে তো আমরা কৃষ্ণ ভজনের অধিকার পেয়েছি। হ্যাঁ, নাহলে জানতেই পারতাম না বৃন্দাবন খায় না মাথায় দেয়। হরিসভায় দাঁড়িয়ে আমরা আজকে নিতাই চাঁদের কথা শুনবো। শুনতে গিয়ে সবার আগে বলবো, এই যে নিতাই চাঁদ, চৈতন্য মহাপ্রভুর জীবনে দুবার বিয়ে হয়েছিল। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে নিতাই চাঁদ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী হলেন। আর এই যে সন্ন্যাসী হয়ে চলে গিয়েছেন, সঙ্গে নিতাই চাঁদকে নিয়ে গিয়েছিলেন। পুরীর সমুদ্রের পাড়ে বসে নিতাই চাঁদকে বললেন, দাদা কি তুমিও সন্ন্যাসী, আমিও সন্ন্যাসী, দুই ভাই যদি সন্ন্যাসী হয়ে যায়, বাংলার মানুষকে হরিনামকে দেবে। বাংলার মানুষ তো এমনি হরিনাম নেয় না, আবার যদি শোনে হরিনাম গাইতে গেলে সাধু হতে হবে, তাহলে মোটেই করবে না। তুই আমাকে কি বলিস? চৈতন্য মহাপ্রভু বললেন, আমি চাই তুমি আরেকবার বাংলায় যাও, বাংলায় গিয়ে বাংলার মানুষকে হরিনাম দাও। যেই নিতাই চাঁদ উঠে আসতে গেল, সঙ্গে সঙ্গে মহাপ্রভু, দাঁড়াও, কে হলো, চলে যাচ্ছ? যাবো না, আমার কথা শেষ হয়নি। কি একটা বিয়ে করবে? হ্যাঁ, বলিস কি রে? এই 1 লাখ টাকা নিয়ে যারা কীর্তন করে ওরা মেয়ে পায়নি। মেয়ের বাবা মা মনে একবারে জায়গা দিয়ে দিয়েছে, টোটোওয়ালাকে মেয়ে দেবো। হ্যাঁ, রাধামণিহাট থেকে পুরুষোত্তমপুর টোটো চালাবে যে, তাকে মেয়ে দেবো, তবু হরিনাম যে করে ওকে মেয়ে দেবো নি।
আর আমার 40 বছর বয়স হয়ে গেল, আমি মেয়ে। হ্যাঁ, ভাবছো বসে, চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আর শোনো, বিয়ে করলে হবে না, বিয়ে করবে, সন্তানের জন্ম দেবে, সংসারে থেকে হরিনাম প্রচার করবে, তবে তো বাংলার মানুষ বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ নাম করা যায়। এই যে মায়েরা বসে আছেন, সারা জীবন তো শুধু রান্না করে ভূত খাওয়ালেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার দেওর ননদ শ্বশুর শাশুড়ি, যেদিনকে আপনার হাতের রান্না আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে সেদিন জানবেন আপনার রান্না শেখাটা সফল হয়েছে। সেদিন রান্না শেখা সফল হয়েছে, তা না হলে শুধু বদনাম শুনে যেত সারা জীবন। শুধু আজকে ডালে নুন নেই, পটলে তেল নেই, সবাই শুধু নিন্দেই করে যায়। চৈতন্য মহাপ্রভুর কথা শুনে নিতাই চাঁদ বাংলায় ফিরে আসছে, আর আসার সময় মানুষের দরজায় বলতে বলতে আসছে, শোনো, মনে রাখবে তোমরা যারা আসো বাংলার মানুষ, আমার গৌর এসেছে নদিয়ার মাটিতে, আর আমার ভাই যে ছুটে এসেছে না, আমার ভাই এসেছে বলে তোমরা কৃষ্ণ ভজনের অধিকারটা পেয়েছো। নিতাই চাঁদ বলতে বলতে আসে, বাংলার মানুষকে বলছে, কি বলছে জানো? গৌর এলো রে সেই সোনার নদিয়ায় উলুধ্বনি, এখনো গাওনি? হ্যাঁ, হরিধ্বনি, বাহ, শব্দ শোনা যায় গৌরে। একটু হাত তোলা যাবে? বা একটু তালি দেওয়া যায়? বাবা, গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। তাই গৌর হরি সোনার নদী গায়ে উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। হরি হরি উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। ওই তো গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। ওই তো গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। হরি হরি লোরে সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আ, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আ। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপন বিলায়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপন বিলায়। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। কলসে কলসি ঢালে তবু না ফুরায়। প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়। ফুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়। গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। উলুধ্বনি হরিধ্বনি সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি পরম দয়াল নিতাই চাঁদ কি নিতাই গৌর প্রেমানন্দ।
নিতাই গৌর হরি হরি নিতাই চাঁদ চৈতন্য মহাপ্রভুর কথা মেনে বাংলায় ফিরে আসছে। সংসার করতে হবে, সংসার করে কলিযুগের জীবকে হরিনাম দিতে হবে। আর এই নিতাই মহাপ্রভুর কথা মেনে বাংলায় যে ফিরে আসছে, কোথায় এলেন? এসে প্রথম দাঁড়িয়ে পড়লেন হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম। রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠ যেখানে আছে, যারা গিয়েছেন তারা জানেন রঘুনাথ দাস গোস্বামীর জন্মস্থান আদি সপ্তক গ্রাম। আর এই আদি সপ্তক গ্রামেই নিতাই চাঁদ এসে পড়েছে। আদি সপ্তক গ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে আসতে, আর পতিত পাবনী মা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই আদি সপ্তক গ্রামে নিতাই চাঁদের শিষ্যের বাড়ি আছে, যার নাম হচ্ছে উদ্ধারণ দত্ত। উদ্ধারণ দত্ত ভক্তি জগতে একটা বড় নাম। আমি প্রসঙ্গে বলে রাখি, চৈতন্য মহাপ্রভু কিন্তু কাউকে শিষ্য করেননি, কোনো শিষ্য করেননি, কিন্তু নিতাই চাঁদ শিষ্য করেছিলেন। নিতাই চাঁদ যে শিষ্য করেছিলেন, নিতাই চাঁদ গুনে গুনে 12 জন বৈষ্ণবকে দীক্ষা দিয়েছেন, যারা ভক্তি জগতে দ্বাদশ গোপাল নামে পরিচিত। এই উদ্ধারণ দত্ত হচ্ছে এই দ্বাদশ গোপালের এক গোপাল। কিন্তু আমরা উদ্ধারণ দত্তের শ্রীপাঠে গিয়েছিলাম কিছুদিন আগে দর্শন করতে। প্রচুর পয়সার মালিক ছিলেন উদ্ধারণ দত্ত। আজ থেকে 500 বছর আগে তার বাড়ির একটা গম্বুজ তৈরি হয়েছে, যে অর্থ ব্যয় করে বর্তমান দিনে একটা একতলা বাড়ি হয়ে যাবে। উদ্ধারণ দত্ত সোনার বেনেছিলেন, সোনার ব্যবসা করতেন। বেঠে লোক, গায়ের রং কুচকুচে কালো, হ্যাঁ, আর গলায় মোটা তুলসীর মালা পরা। আচ্ছা বলুন, উদ্ধারণ দত্ত সকালবেলা উঠে গঙ্গা স্নানে আসছে, বেঠে লোক, গায়ের রং কুচকুচে কালো, তার উপরে সরসরে করে সর্ষের তেল দিয়েছে, কেমন লাগছে বলুন দেখি? কালো রংটা একবারে খেলে যাচ্ছে, একবারে পুরো কোষ্ঠী পাথরের মতো লাগছে। তার উপরে সূর্যদেবের পূর্ব দিকের আলোটা একবারে গায়ে পড়েছে, ওরে কালো। হ্যাঁ, তো ভক্ত তো আর হিন্দি গান গাইতে গাইতে গঙ্গা স্নানে যাবে না, সে ভগবানের নাম গাইতে গাইতেই যাচ্ছে। হ্যাঁ, আর ওই যে ভগবানের নাম গাইতে গাইতে ওই পথে আসছে, নিতাই চাঁদ তো সেই পথেই দাঁড়িয়ে আছে। কি দীক্ষাকালে শিষ্য যদি করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। উদ্ধারণ দত্ত আসছে গঙ্গা স্নান করার জন্য, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। আর ওই যে গঙ্গা স্নান করার জন্য আসছে, নিতাই চাঁদ তো দাঁড়িয়ে রয়েছে ওই পথে। আর উদ্ধারণ দত্ত 1 পা 2 পা 3 পা করে সেই পথেই আসছে। কোথায়? গঙ্গা স্নানের জন্য। আর ওই গঙ্গা স্নানের জন্য আসছে, হাতে তালি দিচ্ছে, ভগবানের নামটা গাইছে, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই বাহু তুলে বলো হরি বল। নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই হরি হরি বল। নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। 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 নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, নিতাই গৌর হরি বল। গৌর গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। শ্রী গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দে, হরি বল। নিতাই গৌর। হরি হরি বল। ঝাঁপ দিয়ে দিয়ে বললো গঙ্গার জলে, এই কে উঠে আয়, উঠে আয়। নিতাই চাঁদ মনে ভাবছে আমার নাম নিয়ে কেউ বুঝি ডুবে মরলো। ওরে উঠে আয়, আত্মহত্যা করিসনি, আমাকে কৃষ্ণের কাছে দোষী করিসনি। ও মনে ভাবছে আমার নাম নিয়ে বুঝি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে। ও তো ডোবার জন্য ঝাঁপ দেয়নি, চান করার জন্য ঝাঁপ দিয়েছে। কালো লোক, গায়ে সরসরে করে সর্ষের তেল মাখা, ঝাঁপ দিয়ে গিয়ে পড়েছে গঙ্গার নুন জলে।
এইবারে গলার থেকে মাথা পর্যন্ত যখন উপরে তুলেছে না, পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো। নিতাই চাঁদ মনে ভাবছে আমি জীবনে অনেক কালো দেখেছি, এইরকম কালো আমি দেখিনি। দেখি জীবজন্তু নাকি? জীবজন্তু হলে তো আমার নাম বলতে পারবে না, মুখে বলছে কি করে? এই কে রে? গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নেই, শিষ্যের কিন্তু গুরুদেবের মুখটা মনে আছে। উদাহরণ দত্ত সাঁতার দিয়ে গঙ্গার পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরলো। জয় নিতাই, জয় নিতাই। জগতে যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, যত দেবদেবী আছে সবাইকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধু গুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন সামনে থেকে। উদাহরণ দত্ত, হ্যাঁ, আমি অবাক হয়ে যাই, কিছু কিছু ছেলে মেয়েরা আছে তারা ভগবানকে পিছন দিকে দিয়ে সেলফি তোলে, ছবি মোবাইল। ভগবান তোমার পাড়ার টিকলুর ছেলে নয়, ভগবানকে পিছন দিকে দিয়ে ছবি তোলা যাবে না, সামনে নিয়ে তুলতে হবে। হ্যাঁ, জগতের কর্তা জেনা ভজে বাপ, তার জন্মে জন্মে পিতৃদ্রোহী, তার জন্মে জন্মে তাপ। মনে রাখবেন সব সময়ের জন্য। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা করে শোভা আছে। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদী আর শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, ঘাটের শোভা হাঁড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাঁড়ি। থাকতেই হবে। হ্যাঁ, বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফে তুলসীর মালা। মালা পরবেন, সকলে পরবেন, কেউ যেন বাদ না যায়, সবাই পড়বে। লোকে অজুহাত দেয়, কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি, খাও খাও, মাছ খাবে, সুতি খাবে, টিকটিকি খাবে, আরশোলা খাবে, যার যা মন চায় তাই খাও, মালা পরবে কেন? যারা নিরামিষ সেবা করেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়েছেন, যারা আমিষ সেবা করে মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তবে পড়বে কেন জানো? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। যদি আমার বৃন্দা দেবীর কৃপা হয় না, একদিন তোমার সব ছেড়ে গিয়ে তুমি তার চরণ তলটায় ঝাঁপিয়ে পড়বে। নিতাই গৌর প্রেমানন্দ হরিব করবে। এই বাঙালি লুঙ্গি পরে কিসের জন্যে? বাঙালি লুঙ্গি পরবে না, বাঙালি ধুতি পরবে। যদি ধুতি পরতে কষ্ট হয়, ধুতিটাকে লুঙ্গির মতো পাঠ করে পরবে, লুঙ্গি না। আর তাও যদি কষ্ট হয়, ওই 12 মুন্ডা, 16 মুন্ডা, 20 মুন্ডা, কিসব মুন্ডা ফুন্ডা আছে ওইসব পরবে, লুঙ্গি পরবে না। প্রত্যেকটা জিনিসের একটা করে শোভা আছে। তুমি যে মাটিতে জন্ম নিয়েছ, হ্যাঁ, জগতের সব কিছু বিদেশি হয়ে গেছে। বিদেশি খাবার, বিদেশি পোশাক, বিদেশি গাড়ি, বিদেশি বাড়ি, সব বিদেশি। দেশের বলতে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে এই কপালের তিলকটা। এটা এখনো পর্যন্ত কোনো বিদেশি কোম্পানি তৈরি করতে পারেনি, এটা আমার দেশের মাটি। হ্যাঁ, কদিন পরে হয়তো কোনো একটা কোম্পানি বের করে ফেলবে, লোকে আবার চিৎকার করে বলবে এই তিলকটা নে, এইটা নিলে না স্কিন ভালো থাকে, বাস হয়ে গেল। হ্যাঁ, তিলক শুধুমাত্র কৃষ্ণ ভক্তির পরিচয় নয়, তিলক হচ্ছে রাষ্ট্রভক্তির পরিচয়। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। সন্তান যখন যুদ্ধে যায়, মা দেশের মাটি কপালে বিজয় তিলক এঁকে দেয়। মনে রাখবেন, তিলক যে দিয়েছে, কণ্ঠে মালা যে দিয়েছে, আপনি পারুন আর না পারুন, তাকে অবহেলা করবেন না, তাকে সম্মান করবেন। কেন? চাইলে সাধু হওয়া যায় না, চাইলে চোর হওয়া যায়, চাইলে গরিব হওয়া যায়, চাইলে বড় লোক হওয়া যায় না। আমার বাবা মারা গিয়েছেন আজ থেকে 16 বছর আগে, আমাকে বলে গিয়েছিলেন, জানো কৃষ্ণ, মনে রাখবে দুধের দাম 10 টাকা কিলো আর মদের দাম 1 লক্ষ টাকা। দুধ যদি 10 টাকা কিলো হয়, ওটা সবার সামনে বসে খাওয়া যায়। মদ যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। এটাই হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ। ভালোটা যতই ছোট হোক, খারাপটা কোনোদিন ভালোটাকে ছাপিয়ে যেতে পারবে না। কিন্তু যেটা খারাপ, ওটা কোনোদিন ভালোর জায়গায় উঠে আসতে পারবে না, যতই সুন্দর কাগজে মোড়া থাক না কেন। মনে রাখবেন, দেশ রক্ষা করতে গেলে যেমন সৈনিকের প্রয়োজন আছে,
সমাজ রক্ষা করতে গেলে তেমনি সাধুর প্রয়োজন আছে। নারী জাতি যে সকল মায়েরা বসে আছেন, প্রাতঃকালে শয্যা পরিত্যাগ করবেন, সকালবেলা স্নান করবেন, ছড়া ঝাঁট দেবেন, তুলসী পরিক্রমা করবেন, ওইসব বাজে কথায় কান দেবেন না। তুলসী মঞ্চ ডান দিকে রাখবো, বাম দিকে রাখবো, ওইসব বাদ দাও। যার যেদিকে খুশি সেই দিকে রাখবে। জায়গা যার নেই সে কি করবে? যদি হিন্দু হয়ে থাকো, বাড়ির দরজায় তুলসী মঞ্চ থাকবে, তুলসীতে জল দেবে, পরিক্রমা করবে, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। নারী জাতি মাংস কম খাবে, মাথায় কাপড় দেবে, গুরুজনদের সঙ্গে উঁচু গলায় কথা বলবে না, ভগবানকে শ্রদ্ধা করবে, তুমি সুখী হবে, তোমার সংসার সুখী হবে। তুমি কোথায় যাও? চারদিকে ছুটে। গোটা ভারতবর্ষের মানুষ নয়, গোটা বিশ্ববাসী ভারতবর্ষকে নকল করে চলেছে। কেন? মনে রাখবেন, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সভ্যতা। এত উন্নত জাতি, এত শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে কেউ আজ পর্যন্ত আসেনি, একমাত্র সনাতন হিন্দু ধর্মের মানুষ ছাড়া। হ্যাঁ, আমি কদিন ধরে খবর কাগজে দেখছিলাম, হ্যাঁ, কারা যেন ভারত দখল টখল করবে, কি একটা শুনতেছিলাম যেন। হ্যাঁ, কলকাতা নিয়ে নেবো, বিহার নিয়ে নেবো। এই মনে রাখবে, যারা দখল করবে বলছো, গোটা দেশের লোক সংখ্যা 18 কোটি, আমার পশ্চিমবঙ্গের লোক সংখ্যা 16 কোটি। কোনো সেনা টেনার দরকার নেই, পশ্চিমবঙ্গের পুলিশ পাঠিয়ে দিলে দেশ দখল হয়ে যাবে, অন্য কিছুর দরকার নেই। তাই বলার আগে ভেবে বলবে, সাধুর দেশ, মুনি ঋষির দেশ। কিন্তু সাধুর দেশ হয়েছে তো কি হয়েছে? সাধুর হাড় থেকে বজ্র তৈরি হয়েছে এই দেশেই। এই দেশের মাটিতে, আমেরিকার মতো জায়গায়, পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী দেশ আমেরিকার মতো দেশে গোয়েন্দা বিভাগের যিনি প্রধান রয়েছেন একজন মহিলা, তার নাম তুলসী গ্যাবার্ড। দেখবেন ইন্টারনেট সার্চ করে, তুলসী গ্যাবার্ড গোয়েন্দা বিভাগের প্রধান। তিনি ইস্কনের দীক্ষিত হয়েছেন। বড় বড় বিশ্ববিখ্যাত রাষ্ট্রনেতাদের সামনে যেয়ে হরে কৃষ্ণ বলে মানুষকে সম্বোধন করেন। আর আমাদের পাড়ায় পঞ্চুর বাপ একটা 20,000 টাকা মাইনের চাকরি করে, সে বলে ভগবান বলে কেউ নাই। হ্যাঁ, মানুষ যদি নিজের থেকে ছায়াটাকে বড় দেখে, তার মৃত্যু অবধারিত। মানুষের সঙ্গে যে চলে সে হচ্ছে ছায়া, মানুষের পেছন দিকে যে থাকে সে হচ্ছে মায়া। একটু ভুল হলেই মৃত্যু তোমাকে হাত ধরে টেনে নিয়ে চলে যাবে, সময়টুকু পর্যন্ত দেয় না। কে আমার, কে তোমার, সামনে সবই অন্ধকার। হ্যাঁ, আমার গুরুদেব প্রায় ফোন করে আমাকে ডাকতেন, কৃষ্ণ আমার আশ্রমে একবার আয়, একটু প্রসাদ পেয়ে যা। হ্যাঁ, আজকে হবে না বাবা, আজকে ব্যস্ত, আজকে গান আছে, কালকে গান থেকে এলাম, শরীরটা খারাপ। 3-4 দিন শোনার পরে বলছেন, হ্যাঁ রে, আমি ডাকছি না করে দিলি, জমে ডাকলে না করতে পারবি তো? আমি ডাকছি তুই না বললি, আজকে যাব না, কাল যাব না। যদি জমে ডাকে তাকে না বলবি কি করে? মনে রাখবেন, জগতে যে কোনো মুহূর্তে মৃত্যু এসে হাত বাড়িয়ে নিয়ে চলে যাবে আমাদের। তাই যেটুকু সময় পৃথিবীতে আছেন, যার যাকে ভালো লাগে সেই নামটা স্মরণ রাখবেন, সেই নামটা স্মরণ করে চলবেন। আর ওইদিকে যেই পায়ে পড়েছে, পরিচয় দিয়েছে, প্রভু আমি তোমার শিষ্য, আমার নাম উদ্ধারণ। আচ্ছা উদ্ধারণ, তুই কি করছো ভাই? আমার বাড়িতে এখানে, তুমি এখানে কি করছো? আমার বলো না, আমার ভাই আমাকে পাঠিয়েছে, বাংলার মানুষকে হরিনাম দিতে হবে, আমি তো তাই এসেছি। ও তাই এসেছো, চলো আমার ঘরে চলো। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বসতে দিয়েছে। আর ওই যে চরণটা জড়িয়ে ধরলো, অহংকারে অহংকারে মত্ত হইয়া নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আমরা নিতাই পদ, নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া অহংকারে নিতাই আমার, নিতাই আমার, নিতাই
যাবে অহংকারে মত হইয়া আমরা নিতাই পদ পাশরিয়া অসত্তরে সত্য বলি মানি আমরা অসত্যতে সত্য বলে মানি। যদি নিতাইয়ের করুণা হবে তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ের করুণা হবে তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ধরণিতায়ের চরণ দুখানি তোমরা ধরণিতায়ের চরণ দুখানি তোমরা ধরণিতায়ে চরণ দুখানি তোমরা ধরণিতায়ে চরণ দুখানি। মোদের প্রেম দাতা নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ। ওগো যার কৃপাতে দূর হবে মায়া দ্বন্দ্ব মোদের প্রেম দাতা নিত্যানন্দ। ওগো ভুবন আনন্দ স্কন্দ প্রেম দাতা নিত্যানন্দ। বলি দেহ চরণারবিন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ। বলি দূরে যাবে মোদের সংসার দ্বন্দ্ব প্রেম দাতা নিত্যানন্দ। বলি নিতই নিতই পাবে আনন্দ প্রেম দাতা নিত্যানন্দ। বলি হরি কহ সবে প্রেমানন্দে প্রেম দাতা নিত্যানন্দ। প্রেম দাতা নিত্যানন্দ। প্রেম দাতা নিত্যানন্দ। ধরণিতায়ে চরণ দুখানি তোমরা ধরণিতায়ে চরণ দুখানি। নিতাই না বলিল মুখে মজিল সংসার দুঃখে সেই পশু বড় দুরাচার সেই পশু বড় দুরাচার। ভগবান সব সইতে পারে দুটো জিনিস পারবে না কি বলুন তো একটা ভক্তের অহংকার একটা ভক্তের চোখের জল নিতাই যাদের চরণে উদ্ধারণ দত্ত যেই নয়নের জল দিয়েছে নিতাইকে উঠে দাঁড়িয়ে বসে বলছে কি উদ্ধারণ তুমি কাঁদছো কেন প্রভু তোমার বিয়ের জন্য মেয়ে খুঁজবো বললাম কিন্তু তোমার কৃপা না হলে কি তোমার বিয়ের জন্য মেয়ে দেখা যায় ও তাই আমি তোমায় আশীর্বাদ করলাম আমি তোমায় করুণা করলাম তুমি চিন্তা করো মেয়ে তুমি পাবে মনে রাখবেন ভগবান জীবনে দুবার হাসে কখন যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই আমি যখন আছি আপনি বাঁচবেন ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দেবে ডাক্তার বলে না একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি হ্যাঁ জগতে দুটো লোককে রাগাতে নেই এক হচ্ছে ডাক্তার এক হচ্ছে ভগবান ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা আর ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যাও খুব সাবধান খুব সাবধান এই ভগবান প্রথম হাসলো আর দ্বিতীয়বার হাসে কখন যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে তোর 5 কাঠা আমার 5 কাঠা ভগবান হাসে কার সম্পত্তি কাকে দাও রে পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই আমি তো সেই ঘরের মালিক নই হ্যাঁ আমার পরিবার তো আমাকে ঘর থেকে বের করে দিয়েছে শূন্য হাতে কিচ্ছু দেয় না তাড়িয়ে দিয়েছে
আবার বের করার সময় বলে দিল, কি বললো জানেন? যদি ক্ষমতা হয় তো করে নিও। ক্ষমতা আমার নয়, ক্ষমতা তার। আজ আমি যা করেছি সবাই দেখতে আসছে, কিরে কি করে করলি রে, কিরে কি করে করলি রে। শোনো, মনে রাখবেন, কৃষ্ণ যদি কৃপা করে না, মন্ত্রীর পদও দিতে পারে, দেখালেও দেখাতে পারে, চাইলেও চাওয়াতে পারে, স্বর্গও দেখাতে পারে, নরকেও ডোবাতে পারে। তুমি শুধু তার কৃপার পাত্র হবে। রনে বনে জঙ্গলে তুমি যে অবস্থায় থাকো, নাম ছাড়বে না, নাম ছাড়বে না, সব সময় জপ করবে। যে সমস্ত দোকানদার ভাই বন্ধু দাদা বাবা শ্রদ্ধাভাজন ব্যক্তি এরা বসে আছেন আজকে, হ্যাঁ, অবসর সময়, আমি জানি আপনারা খুব ব্যস্ত, সকাল 7টায় দোকান খোলেন, সন্ধ্যে 7টায় বন্ধ করেন, কখন নাম করবেন? সময় কোথায়? আরে ভগবানকে ফুল দেন, সে সময়টা পর্যন্ত নেই। বামুন ঠাকুর রাখা আছে, তাকে 10 টাকা লাড্ডু দিয়ে বলছেন একটু আমার হয়ে পুজো দিয়ে দাও। বামুন ঠাকুর তো একবার দিল, আপনার নিজের মঙ্গল তো চাইতে হবে, সে মঙ্গলকে চাইবে। শুনুন, অবসর সময় যখন দোকানে খদ্দের নেই, অবসর সময়ে একটা সাদা কাগজ খাতা রাখবেন দোকানে, সেইখানে বসে আপনি নাম লিখুন না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলা অভ্যাস হচ্ছে, লেখা অভ্যাস হচ্ছে, নাম অভ্যাস হচ্ছে, লিখতে 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 খাতাটাও ভর্তি হয়ে যাবে, জীবনের খাতাটাও পূর্ণ হয়ে যাবে। যেদিনকে চলে যাওয়ার সময় আসবে, ভগবান সম্মুখে এসে দাঁড়িয়ে পড়বে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি কেন আড্ডা দেব, আমি কেন তাস খেলবো, আমি কেন জুয়োর আড্ডায় গিয়ে বসবো? হ্যাঁ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মনে রাখবেন, হ্যাঁ, যা কিছু করছেন জীবনে সব কিছুর হিসাব দিয়ে এখান থেকে যেতে হবে। দুর্গাপুজোর সময় কীর্তন ছিল, প্রত্যেকটা ডায়াসের পিছন দিকে লেখা থাকতো, সোনার দোকানের মজুরিতে, সোনার গয়নার মজুরিতে 25% ছাড়। আমার মা বলে, কিছুটা কিনলে হতো না, 25% ছাড় হচ্ছে। আমি বললাম, মা কেনার দরকার নেই, জীবনে হরিনাম আশ্রয় করতে পারলে 100% ছাড় হয়ে যাবে। কি করে হবে জানো? হ্যাঁ, এমনও লোক আছে যে দুপুরবেলা বিছানায় গিয়ে শুয়েছে, নাম জপ করছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। ছেলে বউমা ঝেঁটা নেই, লাথি নেই, মুখ কালাকালি নেই, সূচ ফোড়াফুড়ি নেই, কাটা ছেঁড়া নেই, ঘুমোলো, প্রাণ চলে গিয়েছে, 100% ছাড়। আর এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, ওটা 25% ছাড়। আপনাকে ঠিক করতে হবে আপনার কোনটা দরকার, 25 না 100। তাই সব সময়ের জন্য নাম করবেন। রাস্তায় বেরিয়েছেন, খেতে বসেছেন, কাজে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, শোনো, এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, সপ্তাহে একদিন করে বাড়িতে মাছ মাংস হয়, সপ্তাহে একদিন করে মন্দিরে গিয়ে প্রসাদ পাবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির লোক পিকনিক করতে যায়, মাসে একদিন করে সকলে মিলে কীর্তন শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। নাহলে কি করে থাকবে? কেন? যে মন্দিরটা আপনারা বাড়িতে তৈরি করেছেন, পূর্ব মেদিনীপুরে খুব ভালো ভালো মন্দির আছে, যে মন্দিরটা বাড়ির সবাই মিলে তৈরি করেছেন, বলুন তো জ্ঞানী গুণীজন যারা আছেন, সেই মন্দিরের দাম বেশি না যে মন্দিরটা ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছেন সেই মন্দিরের দাম বেশি? এই মন্দিরটা। আচ্ছা, যে মন্দিরটা আপনারা তৈরি করলেন, সেই মন্দিরে প্রত্যেকদিন কি জ্বালানো হয়? ধূপ। সেই মন্দিরে ভগবানকে বসিয়ে রেখেছেন, পাথরের ঠাকুরকে কি দিয়ে সেবা দেন? ফল, মিষ্টান্ন, অন্নভোগ, কলা, মোচা, থোড়, বাতাসা। হ্যাঁ, যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সেখানে ধূপ জ্বালালেন, আর যে হৃদয় মন্দিরে ভগবান নিজে সাক্ষাৎ বসে আছে সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে আছে। ভগবান চাইলেও থাকতে পারে না, বিরক্ত হয়ে যায়। আর কত আর কত, যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সেই মন্দিরে মিষ্টি দিয়ে ভোগ দেয়, ফল দিয়ে ভোগ দেয়, আর যে হৃদয় মন্দিরে ভগবান সাক্ষাৎ বসে আছে সেখানে কেজি কেজি মুরগির মাংস ঢুকিয়ে যাচ্ছে। মানুষের অন্তর থেকে ঈশ্বরের চেতনা অবলুপ্ত হলে মনুষ্যত্ব পশুত্বে পরিণত হবে। আর একবার যদি মনুষ্যত্ব পশুত্বে পরিণত হয়, মানুষের হিতাহিত জ্ঞান চলে যাবে, সে থাকবে না। ভালো করে দেখুন, যে জগন্নাথ দেবের অবয়বকে বসিয়ে রেখেছেন আপনারা, হ্যাঁ, মাটির নয়, চিন্ময় জগন্নাথ। আমি পূর্ব মেচগ্রামে একটা কীর্তনে গিয়েছিলাম, সেখানেও এইরকম একজন, উনি কিনা বলতে পারছি না, তবে এইরকমই ছিলেন একজন বসে। ভালো করে দেখুন, জগন্নাথ দেবের কিন্তু চোখের পলক নেই, মানে পলক পড়ে না, একভাবে তাকিয়ে থাকে, আছে না? চোখটা বড় কেন? কেন?
জগন্নাথ দেব হচ্ছে একমাত্র ভগবান যিনি অনিমিষ, যার নিমিষ নাই। সমানভাবে সব সময় কলিযুগের জীবের দুর্দশা দেখে তার চোখ দিয়ে অবিরাম জল ঝরে। কি করে এই সব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সবে মজেছে সংসার। বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু আমিত্বের ব্যাখ্যান। সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার। যেদিনকে আমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমার সামনে শুধু অন্ধকার, অন্ধকার আর সব অন্ধকার। হ্যাঁ, মনে রাখবেন, যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে তোমার জ্বালবে গো তোমার চিতা। পূর্বে তোমার সাধের দেহ কর্মরবে পড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। এত সুন্দর জীবন পেয়েছেন, এই জীবনের মূল্যায়ন করবেন। হ্যাঁ, আমার দাদু বলতেন, কৃষ্ণ হাত দুটো রে, একটা যদি খারাপ হয়ে যায় আরেকটা দিয়ে কাজ করতে পারবি। পা দুটো, একটা যদি খারাপ হয়ে যায় আরেকটা দিয়ে চলতে পারবি। হ্যাঁ, কানও দুটো, একটা যদি খারাপ হয়ে যায় আরেকটা দিয়ে শুনতে পাবি। চোখও দুটো, একটা যদি কানা হয়ে যায় আরেকটা দিয়ে দেখতে পাবি। এ বাবা, মুখ কটা রে? একটা। দেখিস মুখে আবার বিষ ঢুকিয়ে নিস নি যেন। মুখ যদি দুটো হতো, একটাই বিষ ঢুকতিস, একটাই অমৃত। কি, যে কানে গুরুদেব দীক্ষা দিয়েছে এটা অমৃতত্বের কান, আর আরেকটা কানে শুধু পরনিন্দা পরচর্চা শোনার জন্য, এটা বিষ কান। হ্যাঁ, এই মুখ যদি দুটো হতো, একটাই বিষ ঢুকতো, একটাই অমৃত। এটা একটাই দিয়ে সাবধান, বিষ ঢোকাবেন না, অমৃত দেবেন। একবার যদি বিষ চলে যায় আর কিন্তু যাওয়ার জায়গা নেই। হ্যাঁ, মনে রাখবেন, তাই জীবনে যা কিছু করেছেন সব কিছুর জন্যে ঈশ্বরকে দায়ী করবেন না, নিজেকে দায়ী করবেন। কেন জানো? কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি কোথায় যাবে? কোথাও যেতে হবে না, কর্ম ভালো করে যাও। তুমি শুধু সারা জীবন ভালো কর্ম করবে, ফল তুমি ভালো পাবে। খারাপ কর্ম করবে, ফল তুমি খারাপ পাবে। দস্যু রত্নাকরকে নারদ মুনি বলেছিল, তুমি যাদের জন্য খারাপ কর্ম করছো এই পাপের ফল কেউ তোমার নেবে না, তোমার ফল তোমাকেই নিতে হবে। উদাহরণ দত্ত নিতাই চাঁদের চরণে যেই জড়িয়ে ধরেছে, নিতাই চাঁদ মনে করিয়ে দিয়েছে, শোনো, বর্ধমান জেলার অম্বিকা কালনার গৌরীদাস পণ্ডিত নামে এক বৈষ্ণব রয়েছেন। এই গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের নাম সূর্যদাস পণ্ডিত। তার দুটি কন্যা, বড় মেয়েটির নাম বসুধা, ছোট মেয়েটির নাম জাহ্নবা। দুটি কন্যারই বিয়ের বয়স হয়েছে। আমি শুনেছি এই সূর্যদাস পণ্ডিত তোমার ছোটবেলাকার বন্ধু। তা তুমি যদি সূর্যদাস পণ্ডিতের ওই বড় মেয়েটির সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করো উদাহরণ, তাহলে বন্ধুত্বের মানও রাখা হবে, আর আমারও পাত্রী জোগাড় হয়ে গেল। হ্যাঁ, শোনো, উদাহরণ দত্ত যেই এই কথা নিতাই চাঁদ মনে করিয়ে দিল, সঙ্গে সঙ্গে চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, এত করুণা তোমার! হ্যাঁ, নিজের জন্য নিজেই সব ঠিক করে নিচ্ছ। শোনো, আর যেই চরণটা জড়িয়ে ধরেছে, তাহলে আর দেরি নয়, চলো আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ, আর যেই বেরিয়ে পড়েছে, দুইজন সুন্দর করে একসঙ্গে নিয়ে যায়